আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সমালোচনা ও পরনিন্দার অশুভ পরিণতি সম্পর্কে সতর্কবাণী। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মিরাজ বা ঊর্ধ্বাকাশে ভ্রমণের রাতে আমার পাশ দিয়ে এমন একদল লোকের নিকট দিয়ে অতিক্রম করানো হলো, যাদের নখগুলো ছিল তামার তৈরি। তারা তাদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বক্ষদেশ আঁচড়াচ্ছিল। তখন আমি জিব্রাইল জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা হলো ওইসব লোক যারা মানুষের গীবত বা সমালোচনা করত এবং মানুষের সম্মান ও মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলত। এই হাদিসটি অত্যন্ত স্পষ্টভাবে জরাহ বা অন্যায্য সমালোচনার ভয়াবহতা তুলে ধরেছে। মানুষের পেছনে তাদের দোষ বর্ণনা করা এবং সামাজিকভাবে হে প্রতিপন্ন করা কতটা জঘন্য অপরাধ, তা এই হাদিসের দৃশ্যকল্প থেকেই অনুধাবন করা যায়। সমালোচনার মাধ্যমে মানুষের আত্মমর্যাদাহানি করা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত ঘৃণিত কাজ। মুমিন ব্যক্তি তার জিহ্বা এবং হাত দ্বারা অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে। যারা অনর্থক সমালোচনা করে অন্যের সম্মান নষ্ট করে, পরকালে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। সুতরাং আমাদের উচিত সর্বদা নিজের দোষ সংশোধনে ব্যস্ত থাকা এবং অন্যের ত্রুটি অনুসন্ধান থেকে নিজেকে বিরত রাখা। রেফারেন্স: সুনানে আবু দাউদ, হাদিস নং 4878। কি পয়েন্টস: মানুষের গীবত বা অন্যায্য সমালোচনা করা কবিরা গুনাহ, যা পরকালে কঠোর শাস্তির কারণ হবে। অন্যের মান সম্মান রক্ষা করা একজন মুমিনের প্রধান দায়িত্ব এবং সমালোচনা থেকে বিরত থাকা ঈমানের পরিপক্কতার লক্ষণ। নিজের দোষ অনুসন্ধানে আত্মনিয়োগ কর। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সমালোচনা ও পরনিন্দার অশুভ পরিণতি সম্পর্কে সতর্কবাণী। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মিরাজ বা ঊর্ধ্বাকাশে ভ্রমণের রাতে আমার পাশ দিয়ে এমন একদল লোকের নিকট দিয়ে অতিক্রম করানো হলো, যাদের নখগুলো ছিল তামার তৈরি। তারা তাদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বক্ষদেশ আঁচড়াচ্ছিল। তখন আমি জিব্রাইল জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা হলো ওইসব লোক যারা মানুষের গীবত বা সমালোচনা করত এবং মানুষের সম্মান ও মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলত। এই হাদিসটি অত্যন্ত স্পষ্টভাবে জরাহ বা অন্যায্য সমালোচনার ভয়াবহতা তুলে ধরেছে। মানুষের পেছনে তাদের দোষ বর্ণনা করা এবং সামাজিকভাবে হে প্রতিপন্ন করা কতটা জঘন্য অপরাধ, তা এই হাদিসের দৃশ্যকল্প থেকেই অনুধাবন করা যায়। সমালোচনার মাধ্যমে মানুষের আত্মমর্যাদাহানি করা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত ঘৃণিত কাজ। মুমিন ব্যক্তি তার জিহ্বা এবং হাত দ্বারা অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে। যারা অনর্থক সমালোচনা করে অন্যের সম্মান নষ্ট করে, পরকালে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। সুতরাং আমাদের উচিত সর্বদা নিজের দোষ সংশোধনে ব্যস্ত থাকা এবং অন্যের ত্রুটি অনুসন্ধান থেকে নিজেকে বিরত রাখা। রেফারেন্স: সুনানে আবু দাউদ, হাদিস নং 4878। কি পয়েন্টস: মানুষের গীবত বা অন্যায্য সমালোচনা করা কবিরা গুনাহ, যা পরকালে কঠোর শাস্তির কারণ হবে। অন্যের মান সম্মান রক্ষা করা একজন মুমিনের প্রধান দায়িত্ব এবং সমালোচনা থেকে বিরত থাকা ঈমানের পরিপক্কতার লক্ষণ। নিজের দোষ অনুসন্ধানে আত্মনিয়োগ কর।